নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, পূর্ণ সংখ্যা দুই প্রকার হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যর থেকে যে বড় সংখ্যাগুলি হয়, যেমন +1, +2, +3, +4 ইত্যাদি। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় শূন্যর থেকে ছোট সংখ্যাগুলি, যেমন -1, -2, -3, -4 ইত্যাদি। এখানে একটি কথা বলে রাখা দরকার যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে যেমন সংখ্যার আগে প্লাস দিয়ে লেখা হয়, তেমনি কিন্তু আবার প্লাস ছাড়াও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাকে লেখা হয়। যেমন +2 দিয়ে বোঝানো হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার শুধুমাত্র 2 লিখেও কিন্তু বোঝানো হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু সব সময় সংখ্যার আগে বিয়োগ বা মাইনাস চিহ্ন কিন্তু দিতেই হয়। তার মানে যদি আমরা +2 দেখি তাহলে আমরা বুঝব ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু 2 দেখি তাহলেও কিন্তু আমরা বুঝব ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু যদি আমরা -2 দেখি তাহলে আমরা বুঝব কিন্তু এটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো বন্ধুরা, এবার আলোচনা করব পূর্ণ সংখ্যার যোগ নিয়ে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যোগ তো আমরা অনেক ছোটোবেলা থেকেই শিখে আসি, তো এই পূর্ণ সংখ্যার যোগের মধ্যে কি নতুনত্ব রয়েছে? তো এখানে বলে রাখা দরকার, ছোটোবেলা থেকে আমরা যে যোগ করে আসি সেক্ষেত্রে সংখ্যাগুলি কিন্তু সবসময় কি হয়, ধনাত্মক হয়। কিন্তু পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে সংখ্যা যেমন ধনাত্মক হয় তেমনই কিন্তু সংখ্যা আবার ঋণাত্মকও হয়। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যখন একত্রে থাকে তখন কিভাবে যোগ করতে হয় তার কিন্তু কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলিকে মাথায় রেখে তবেই কিন্তু পূর্ণ সংখ্যার যোগ করতে হয়। তো আমরা দেখে নিই এখানে কি কি অঙ্ক রয়েছে। যে যোগগুলো রয়েছে সেগুলো যখন দেখাবো তখন তোমরা বিষয়টি সম্পূর্ণরূপে বুঝে যাবে। দেখো, 4টি অঙ্কতেই সংখ্যা কিন্তু আমি একই রেখেছি। কি রয়েছে? 8 আর 6, 4টি অঙ্কের ক্ষেত্রেই ঠিক আছে। কিন্তু এখানে যদি সংখ্যাগুলি একই থাকে তাহলে 4 বার লেখার কি দরকার ছিল? দেখো, এখানে 8-এর আগে রয়েছে যোগ, 6-এর আগে রয়েছে যোগ, কিন্তু দ্বিতীয় অঙ্কে 8-এর আগে যোগ থাকলেও 6-এর আগে রয়েছে কিন্তু বিয়োগ। তৃতীয় অঙ্কে ঠিক দ্বিতীয় অঙ্কের উল্টো হয়ে গেল, 8-এর আগে যোগের জায়গায় 8-এর আগে হয়ে গেল বিয়োগ, আর 6-এর আগে বিয়োগের জায়গায় 6-এর আগে হয়ে গেল যোগ। ঠিক 2 নম্বর অঙ্কের উল্টো রয়েছে 3 নম্বর অঙ্কেতে, আর 4 নম্বর অঙ্কে রয়েছে দুটি সংখ্যার আগেই বিয়োগ, 8 এবং 6। তো সংখ্যাগুলি এক থাকলেও চিহ্নগুলি কিন্তু 4টি অঙ্কে 4 রকম রয়েছে। তো কিভাবে কি করতে হবে? যখন দুটি সংখ্যার আগেই যোগ থাকবে তখন কিন্তু করতে হবে যোগ, কারণ দুটি সংখ্যার আগেই যোগ রয়েছে, তো যোগই করব। তো 8 আর 6 কত হবে? 14। তার মানে এখানে দেখো লেখা রয়েছে কি দুটি সংখ্যার আগে যোগ থাকলে কি করতে হবে? যোগ। আবার পরের অঙ্কটিতে যাই, 8-এর আগে যোগ আর 6-এর আগে বিয়োগ, মানে একটি যোগ একটি বিয়োগ। তাহলে এক্ষেত্রে কি করব? যখন প্রথমটি যোগ দ্বিতীয়টি বিয়োগ হবে তখন আমরা করব বিয়োগ। তাহলে 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হবে? 2। লিখলাম 2। তৃতীয় অঙ্কের ক্ষেত্রে কি রয়েছে? 8-এর আগে বিয়োগ, 6-এর আগে যোগ, মানে প্রথমে বিয়োগ তারপরে যোগ। তো বিয়োগ আগে আর যোগ পরে থাকলেও আমরা কিন্তু করব বিয়োগ। তার মানে 2 নম্বর নিয়ম আর 3 নম্বর নিয়মের ক্ষেত্রে দেখো
যে আগে যোগ পরে বিয়োগ বা আগে বিয়োগ পরে যোগ যেভাবেই থাকুক না কেন আছে কিন্তু উল্টো সাইন, একটি প্লাস একটি মাইনাস, একটি প্লাস একটি মাইনাস থাকলে কি করতে হয়? করতে হয় বিয়োগ। তাহলে এইখানে যেরকম আমরা 8 থেকে 6 বিয়োগ করে 2 লিখেছিলাম, তো এই অঙ্কটির ক্ষেত্রেও 8 থেকে 6 বিয়োগ করে 2 লিখব। 4 নম্বর অঙ্কে রয়েছে দুটি সংখ্যার আগেই বিয়োগ চিহ্ন। দুটি সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে হবে হচ্ছে যোগ। তার মানে 8-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে? 14। তার মানে এখানে কি বোঝা গেল? যখন দুটি একই চিহ্ন থাকবে হতে পারে দুটোই যোগ, হতে পারে দুটোই বিয়োগ। যখন দুটি সংখ্যার আগেই একই চিহ্ন থাকবে তখন করতে হবে যোগ। আবার দুটি সংখ্যার আগে যখন উল্টো চিহ্ন থাকবে, একটি যোগ এবং একটি বিয়োগ, তখন করতে হবে বিয়োগ। যেমন আমরা এক্ষেত্রে দেখলাম উল্টো চিহ্ন ছিল, তাই এক্ষেত্রে করা হলো বিয়োগ। আবার দুটি ক্ষেত্রে যখন একই চিহ্ন রয়েছে, হতে পারে দুটোই যোগ, হতে পারে দুটোই বিয়োগ, তো সেক্ষেত্রে করতে হবে যোগ। তাই এক্ষেত্রে সংখ্যা দুটি একই এলো, 14। এবার কথা হচ্ছে যোগ বা বিয়োগ কি করব সেটা তো বোঝা গেল। এবার দেখতে হবে সংখ্যাগুলির আগে কি চিহ্ন দিতে হবে যোগ করার পরে, মানে কারণটি পূর্ণ সংখ্যার যোগ হচ্ছে। দেখো, দুটি যখন যোগ থাকবে সেক্ষেত্রে আমরা যোগ চিহ্ন দেব, আবার দুটি যখন বিয়োগ থাকবে তখন আমরা বিয়োগ চিহ্ন দেব। তার মানে দুটি সংখ্যাই যখন যোগ নিয়ে রয়েছে, তো এখানে যোগ করার পর আমরা লিখব সংখ্যার আগে যোগ চিহ্ন দেব। দুটি সংখ্যাই যখন বিয়োগ, তো সেক্ষেত্রে আমরা দেব বিয়োগ চিহ্ন। করতে হবে কিন্তু যোগ। দুটি সংখ্যা যখন বিয়োগ চিহ্ন রয়েছে করতে হবে যোগ, কিন্তু সংখ্যা হবে বিয়োগ, কারণ দুটি সংখ্যাই তো বিয়োগ চিহ্ন নিয়েই রয়েছে, তো চিহ্নটি হবে কিন্তু বিয়োগ। কিন্তু যখন দুটি সংখ্যা উল্টো চিহ্ন নিয়ে থাকবে তখন আমরা কি দেব? যখন দুটি সংখ্যা উল্টো চিহ্ন নিয়ে থাকবে তখন দেখতে হবে বড় সংখ্যাটি কি চিহ্ন নিয়ে রয়েছে। এখানে বড় সংখ্যা কি রয়েছে? 8 না 6? বড় সংখ্যা হচ্ছে 8। 8 কি চিহ্ন নিয়ে রয়েছে? 8 নিয়ে রয়েছে যোগ। তার মানে এখানে যোগ হচ্ছে বড় সংখ্যা নিয়ে রয়েছে, সেক্ষেত্রে এখানে উত্তরে আমরা চিহ্ন দেব যোগ। আবার এক্ষেত্রে দেখো 8 আর 6-এর মধ্যে বড় হচ্ছে 8, 8 রয়েছে বিয়োগ চিহ্ন নিয়ে, তো এক্ষেত্রে 2-এর আগে দেব বিয়োগ। তার মানে তোমরা দেখতেই পেলে এক্ষেত্রে যোগ আর এক্ষেত্রে যোগ হলেও দুটো চিহ্ন কিন্তু আলাদা। আবার এক্ষেত্রে বিয়োগ, আবার এক্ষেত্রে বিয়োগ হলে এক্ষেত্রে রয়েছে সংখ্যার আগে যোগ চিহ্ন আর এক্ষেত্রে সংখ্যার আগে রয়েছে বিয়োগ চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা এখন সামনে যে পূর্ণ সংখ্যার যোগ অঙ্কগুলি দেখতে পাচ্ছ, সেগুলি আগের অঙ্কগুলো থেকে চেয়ে একটু হলেও দেখতে কিন্তু অন্যরকম রয়েছে। আগের অঙ্কগুলির ক্ষেত্রে সংখ্যাগুলো কিন্তু কোনো ব্র্যাকেটের মধ্যে ছিল না, এক্ষেত্রে সংখ্যাগুলি কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে এবং মাঝখানে রয়েছে কিন্তু যোগ চিহ্ন। এই অঙ্কগুলো কিন্তু জানা খুব দরকারি, কারণ এই অঙ্কগুলি জানলে কিন্তু তোমরা যখন পূর্ণ সংখ্যার বিয়োগ করবে খুব সহজেই কিন্তু বিয়োগগুলি করে ফেলতে পারবে। তো দেখো বন্ধুরা, নতুনত্ব কিন্তু এখানে কিছু নয়। আগের যে 4টি অঙ্ক তোমরা দেখলে ঠিক তেমনই কিন্তু তোমাদের করতে হবে। শুধুমাত্র এখানে দেখতে হবে মাঝখানে কি চিহ্ন রয়েছে, মাঝখানে রয়েছে যোগ চিহ্ন। তো মাঝখানে যখন যোগ চিহ্ন রয়েছে, তো আগে যেরকমভাবে করলে আবারও বলছি ঠিক সেইভাবেই করতে হবে। এখানে 10-এর আগে রয়েছে কি? যোগ। 6-এর আগে রয়েছে কি? যোগ। মানে দুটি সংখ্যার আগে রয়েছে যোগ চিহ্ন। তো দুটি সংখ্যার আগে যোগ চিহ্ন থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তো এখানে আমরা 10 আর 6 যোগ করলে কত পাবো? 16। চিহ্নগুলি আমি পরে দিচ্ছি। এখানে 8-এর আগে রয়েছে যোগ, 6-এর আগে রয়েছে বিয়োগ। তো যোগ আর বিয়োগ যখন থাকে একত্রে তখন কি করতে হয়?
উল্টো সাইন থাকলে কিন্তু বিয়োগ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 8 আর 6-এর মধ্যে বিয়োগ করতে হবে, কত হবে 2। এবার দেখো কি রয়েছে, 10 আর 6, 10-এর আগে এবার রয়েছে বিয়োগ, 6-এর আগে রয়েছে যোগ। তো প্রথমে রয়েছে সংখ্যার আগে বিয়োগ আর দ্বিতীয় সংখ্যার আগে যোগ রয়েছে। তো বিয়োগ আর যোগ মানে উল্টো চিহ্ন থাকলে সবসময় কি করতে হয়, বিয়োগই করতে হয়। তো 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4। এবার 10-এর আগে রয়েছে বিয়োগ, 6-এর আগেও রয়েছে কিন্তু বিয়োগ, তার মানে দুটি সংখ্যার আগেই বিয়োগ রয়েছে। দুটি সংখ্যার আগেই বিয়োগ থাকলে কি করতে হয়, যোগ। মানে দুটি সংখ্যার আগে যদি একই চিহ্ন থাকে, যোগ হলেও যোগ করব, আবার দুটো বিয়োগ হলেও যোগ করব। তো এখানে 10 আর 6-এর মধ্যে যোগ হবে, তাহলে কত হবে, 16। এবার দেখে নিতে হবে চিহ্নের বিষয়টি। দুটোই যদি যোগ চিহ্ন নিয়ে থাকে সংখ্যা দুটি, তাহলে কি চিহ্ন হবে, দুটোই যেহেতু যোগ চিহ্ন নিয়ে রয়েছে, তো এখানে চিহ্ন হবে যোগ। আবার উল্টো সাইনের ক্ষেত্রে দেখতে হবে যে কে বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা হচ্ছে 8, 8-এর আগে কি চিহ্ন রয়েছে, যোগ। তাহলে এক্ষেত্রে সংখ্যাটির আগে হবে কত, কি হবে, যোগ। আবার এখানে 10 আর 6-এর মধ্যে বড় হচ্ছে 10, তার আগে কি চিহ্ন রয়েছে, তার আগে রয়েছে বিয়োগ চিহ্ন, তো এখানে হবে বিয়োগ। আর যখন দুটোই বিয়োগ চিহ্ন নিয়ে থাকবে, দুটোর আগেই বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে এখানেও চিহ্ন কি দিতে হবে, এখানে চিহ্ন পড়ে যাবে বিয়োগ। আশা করি বুঝতে পেরেছ। তো মাঝখানে যখন যোগ চিহ্ন থাকবে, তো যে নিয়মটি আগে আমি তোমাদের বলেছিলাম সেই নিয়মে, একই নিয়মে কিন্তু অঙ্কগুলি করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আলোচনা করব পূর্ণ সংখ্যার বিয়োগ নিয়ে। তো পূর্ণ সংখ্যা বিয়োগের ক্ষেত্রে একটি বিষয় কিন্তু নতুন, যেটিকে মাথায় রাখতে হয়। বাকি সব কিন্তু আগে যে অঙ্কগুলি আমি তোমাদের দেখালাম, যে নিয়মে দেখালাম, ঠিক সেই নিয়মে কিন্তু করতে হবে। শুধু একটি মাত্র জিনিসই তোমাদের এখানে নতুন লাগবে, যে বিষয়টি কিন্তু আসল বিষয়। এখানে দেখো কি রয়েছে, আগের অঙ্কগুলির মতনই রয়েছে, দুটো ক্ষেত্রে যোগ রয়েছে সংখ্যার আগে। এবার এখানে একটির আগে যোগ আর একটির আগে বিয়োগ। এখানে প্রথমটির ক্ষেত্রে যোগ বিয়োগ থাকলে দ্বিতীয়টির ক্ষেত্রে যোগ। আবার এখানে দুটি সংখ্যার আগেই কিন্তু বিয়োগ রয়েছে, যেমন আমি আগের অঙ্কগুলোতেও দেখিয়েছিলাম। কিন্তু এখানে নতুন বিষয়টি হলো যে এখানে রয়েছে মাঝখানে বিয়োগ চিহ্ন, যেটি আগের অঙ্কগুলির ক্ষেত্রে যখন আমরা পূর্ণ সংখ্যার যোগ করেছিলাম, তখন সেক্ষেত্রে মাঝখানে যে চিহ্নটি ছিল সেটি ছিল যোগ চিহ্ন। তো এখানে আমাদের কি করতে হবে, নতুন কি কিছু নিয়ম রয়েছে? এইখানে যেটি করতে হবে সেটি ভালোভাবে শোনো। +12 যেটি রয়েছে, সেই +12কে আমি ব্র্যাকেট থেকে বাইরে আনলাম, তাতে কোনো অসুবিধা নেই। এবার যেটি করতে হবে, যখন মাঝখানে বিয়োগ থাকবে, তারপরে যদি কোনো অন্য চিহ্ন থাকে, মানে দুটি চিহ্ন যখন পরপর থাকছে এবং মাঝখানে যখন বিয়োগ চিহ্ন থাকছে, বিয়োগের পরে যে চিহ্নটি থাকছে সেই চিহ্নটি কিন্তু ঠিক তার উল্টো চিহ্ন হয়ে কিন্তু আসবে। এখানে বিয়োগের পরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 2। 2-এর আগে কি চিহ্ন রয়েছে, 2-এর যে নিজস্ব চিহ্ন রয়েছে, এই চিহ্নটি নয়, 2-এর যে নিজস্ব চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগ। আগে রয়েছে বিয়োগ, এখানে রয়েছে যোগ। কি বললাম, মাঝখানে যখন বিয়োগ থাকবে তখন তারপরে যে চিহ্নটি থাকবে সেটি উল্টো চিহ্ন নিয়ে আসবে, তার মানে +2 যে রয়েছে সেটি -2 হয়ে আসবে। এবার পরের অঙ্কটি দেখি। এখানে রয়েছে +12, +12 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রয়েছে মাইনাস। মাইনাসের পরে যে সংখ্যাটি রয়েছে 2, সেই 2 নিয়ে রয়েছে নিজস্ব মাইনাস চিহ্নকে নিয়ে। তো এই যে বিয়োগ চিহ্নটি, এই বিয়োগ চিহ্নটির পরে যে চিহ্ন থাকবে সেটি ঠিক উল্টো চিহ্ন নিয়ে আসবে। তো এখানে -2 রয়েছে, সেটি হয়ে যাবে +2। আশা করি বুঝতে পারছো। এখানে রয়েছে -12, তো এখানে আমরা লিখব -12, ঠিক আছে।
এইখানে মাইনাস আছে, তো এর পরে যে সংখ্যাটি চিহ্ন নিয়ে থাকবে সংখ্যাটি ঠিক তার উল্টো চিহ্ন নিয়ে আসবে, কারণ সামনে রয়েছে মাইনাস। মাইনাসের ক্ষেত্রে তার পরের সংখ্যাটি যে চিহ্ন নিয়ে থাকে সেই সংখ্যাটি কিন্তু তার উল্টো চিহ্ন নিয়ে কিন্তু ব্র্যাকেটের বাইরে বেরিয়ে আসে। তার মানে মাইনাসের পরে এখন +2 আছে, তো এই +2 আসবে -2 হয়ে। আবার তার পরের অঙ্কটিতে -12 যা আছে, -12 হলো এইখানে মাইনাস থাকার জন্য এর পরে যে সংখ্যাটি চিহ্ন নিয়ে রয়েছে -2 নিয়ে রয়েছে, আসবে +2 নিয়ে। তার মানে এখানে +2 ছিল, হলো -2, এখানে -2 ছিল, এলো +2, এখানে +2 ছিল, এলো -2, আর এখানে -2 ছিল, এলো +2। এবার দেখো ঠিক আগের মতোই অঙ্ক করতে হবে। প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে হয় মাইনাস। তো এখানে 12 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 10। প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাসই হয়। তার মানে 12-র সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 14। মাইনাসে মাইনাসে কি হয়? দেখো দুটোর আগেই মাইনাস চিহ্ন রয়েছে, 12-র আগেও মাইনাস, 2-এর আগেও মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস। তো এখানেও আমাদের কি করতে হবে? যোগ, 12 আর 2 হলো 14। আর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। উল্টো চিহ্ন থাকলে কি করতে হয়? মাইনাস আর প্লাসে কি করতে হয়? মাইনাস। তো এখানে 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 10। এবার যদি চিহ্নর কথা বলি তাহলে কি হবে? উল্টো চিহ্ন থাকলে যে বড় চিহ্ন রয়েছে, মানে এখানে 12 বড় সংখ্যা, 12 যে চিহ্নটি নিয়ে রয়েছে অর্থাৎ প্লাস নিয়ে রয়েছে, তো 10-এর আগে প্লাস হবে। দুটোই যেহেতু প্লাস, তাহলে চিহ্ন হবে কি? প্লাস। এখানে দুটোই যেহেতু মাইনাস, তাহলে চিহ্ন কি হবে? মাইনাস। আর এখানে একটা মাইনাস একটা প্লাস, উল্টো চিহ্ন থাকলে বড় সংখ্যা দেখতে হয় কি চিহ্ন নিয়ে রয়েছে? বড় সংখ্যা রয়েছে 12, সেটি রয়েছে মাইনাস নিয়ে, তো 10-এর আগে হবে মাইনাস। আশা করি বুঝতে পেরেছ যে পূর্ণ সংখ্যা বিয়োগের ক্ষেত্রে কোন বিষয়টিকে মাথায় রাখতে হয়। আবারও বলে দিচ্ছি, মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে তার পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যে চিহ্ন নিয়ে থাকে ঠিক তার উল্টো চিহ্ন নিয়ে কিন্তু আসবে, ব্র্যাকেটের বাইরে উল্টো চিহ্ন নিয়ে কিন্তু আসবে। তো বন্ধুরা, পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করছি যে তোমাদের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।